আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন করা আছে এবং সেই সকল সিমগুলো কে ব্যবহার করছেন? যদি না জানেন, একটা সিমের কারণে আপনি বড় কোনো বিপদে ফেসে যেতে পারেন, অপরাধ না করেও হয়ে যেতে পারেন অপরাধী। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জালাল রনি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্টার করা আছে এবং সেই সিমগুলো কে ব্যবহার করতেছে, এবং আপনি যে সিমটা আপনার স্মার্টফোনে ব্যবহার করতেছেন সেই সিমটা কি আপনার কিনা, যদি আপনার না থাকে কিভাবে আপনার নামে ট্রান্সফার করবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি আপনার স্মার্টফোন থেকে সরাসরি চলে যাবেন ডায়ালার অপশনে। ডায়ালার অপশনটাতে আপনি ক্লিক করবেন, আপনি কলিং অ্যাপটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে লিখবেন *16001#। এটা লেখার পরে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4 ডিজিট এখানে টাইপ করে দেবেন। লাস্ট 4 ডিজিট এখানে টাইপ করে দেওয়ার সাথে সাথে হ্যাশ চাপবেন। হ্যাশ চাপার পরে পুরো নাম্বারটা যখন টাইপ করা হয়ে যাবে তখন আপনি আপনার সিম থেকে কল দিয়ে দেবেন। কল দেওয়ার সাথে সাথে আপনার ফোনে ওই সিম কোম্পানি থেকে একটা এসএমএস চলে আসবে। দেখেন আমার এখানে ফিডব্যাক আছে, ইউ উইল গেট অ্যান এসএমএস সুন, থ্যাংক ইউ। উপরে দেখেন অলরেডি আমার এসএমএসটা চলে আসছে। আমি যদি আমার এসএমএসটা সিন করি, দেখেন এখানে আমার নামে মোট 8টা সিম রেজিস্টার করা আছে, অর্থাৎ আমার এনআইডি কার্ড দিয়ে মোট 8টা সিম রেজিস্টার করা আছে। এখন আমি চেক করব আমার এই 8টা সিমই কি আমি ব্যবহার করি, অথবা আমি কাউকে দিয়েছি, অথবা আমার নামে আছে যে সিমগুলো তার মধ্যে কি আমার ফোনে যে সিমটা আছে সেই সিমটা আছে কিনা, এটা আমি পুরোটাই এখান থেকে চেক করব। আপনি আপনার ফোন থেকে এই প্রসেসে আপনার এনআইডি কার্ডে যে কয়টা সিম রেজিস্টার করা আছে সেই সিমগুলো চেক করবেন। চেক করার পরে আপনার কাছে যে সিমটা নেই, অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা কিন্তু আপনি ব্যবহার করতেছেন না, এর কারণ হলো আমরা অনেক সময় রাস্তায় থেকে, ফুটপাথ থেকে সিম ক্রয় করি। অনেক অসাধু দোকানদার আছে, আমি যখন একবার ফিঙ্গার দেই তখন আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে বলে যে আপনার সিম রেজিস্ট্রেশন হয় নাই, আপনাকে আবার ফিঙ্গার দিতে হবে। কিন্তু সে দুইবারে দুইটা সিম রেজিস্ট্রেশন করে, একটা সিম তার কাছে রেখে দেয় এবং আরেকটা সিম আপনাকে দিয়ে দেয়। এতে করে সেই যে রেখে দেওয়া সিমটা বিভিন্ন কুচক্রের লোকদের কাছে বিক্রি করে দেয়। তারা অন্যায় পথে, দুর্নীতির পথে এগুলো ব্যবহার করে। সেই সিম দিয়ে যত খারাপ কাজ করবে, যত দুর্নীতি করবে, সব দুর্নীতির দায়ভার কিন্তু আপনার ঘাড়ে এসে বর্তাবে। তাই আপনি নিজ দায়িত্বে আপনার এনআইডি কার্ডে কয়টা সিম ক্রয় করা আছে, কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা চেক করবেন। যদি আপনার রেজিস্ট্রেশন করা সিমগুলো আপনার কাছে না থাকে, আপনার কাছে কোনো ইনফরমেশন না থাকে, তাহলে আপনি সেই সিমের কাস্টমার কেয়ারে চলে যাবেন। চলে গিয়ে আপনার এনআইডি কার্ডটা দেবেন এবং বলবেন আমার এনআইডি কার্ডে এই সিমটা আমি রেজিস্ট্রেশন করি নাই, এই সিমটা আমি বন্ধ করতে চাচ্ছি। আপনার হাতের ফিঙ্গার নেবে, আপনার এনআইডি কার্ডের নাম্বার নেবে, আপনার সিমটা ক্লোজ করে দেবে, আপনি বিপদ মুক্ত। দ্যাটস ইট। এখন আসি, আপনি যে সিমটা ব্যবহার করতেছেন সেই সিমটা যদি আপনার নামে না থাকে, ধরেন আপনি একটা সিম 5 বছর ব্যবহার করলেন, 5 বছর পরে আপনি জানতে পারলেন যখন আপনার প্রয়োজন, যখন আপনার সিমটা হারিয়ে গেছে, অথবা যখন আপনার সিমটা নষ্ট হয়ে গেছে, যখন আপনার সিমটা রিপ্লেস করা দরকার, তখন আপনি জানলেন যে এই সিমটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কেনাই হয়নি, তখন আপনি কি করবেন? তখন আপনি কোনো অবস্থাতেই এই সিমটা আর রিপ্লেস করতে পারবেন না। তাই আপনি এখনই চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে যে কয়টা সিম কেনা আছে সেই সিমের সাথে মিলাবেন যে আপনি যে সিমটা ব্যবহার করতেছেন সেই সিমটা আপনার এনআইডি কার্ডের মধ্যে আছে কিনা। যদি না থাকে আপনি সরাসরি সেই সিমের কাস্টমার কেয়ারে চলে যাবেন এবং কার নামে আছে সেটা জেনে সে সহ আপনি সহ কাস্টমার কেয়ারে গিয়ে আপনি নিজের ফিঙ্গার দিবেন, নিজের এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং যার নামে সিমটা রেজিস্ট্রেশন করা আছে তার ফিঙ্গার দিবেন এবং তার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। মুহূর্তের মধ্যেই সেই সিমটা আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। দ্যাটস ইট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।